আসন্ন 1 এপ্রিল হয়তো সবারই জন্যই এপ্রিল ফুল হতে চলেছে। সত্যি সত্যি কেন? কারণ ইতিপূর্বে আমাদের ভারত সরকার ঘোষণা করেছে এখন থেকে প্রতিটি পেট্রোল পাম্পেই E20 পেট্রোল বাধ্যতামূলক। কি এই E20 পেট্রোল? E20 পেট্রোল কথার অর্থ হলো যার মধ্যে 20% ইথানল থাকে এবং বাকি 80% আমাদের পিওর পেট্রোল বা গ্যাসোলিন থাকে। এখন পেট্রোলের মূল উপাদান সেটা তো আমরা সকলেই জানি, এর মধ্যে মূলত বিভিন্ন হাইড্রোকার্বন, সেটা সাইক্লো হেক্সেন অথবা নর্মাল হেক্সেন অথবা অকটেন, হেপটেন অথবা কোনো অ্যারোমেটিক রিং সিস্টেম যৌগ সেখানে থাকে। কিন্তু তার সঙ্গে যে ইথানলটা মেশানো হচ্ছে, এটা কেন মেশানো হয়? মূলত আমাদের পরিবেশকে বাঁচানোর উদ্দেশ্যে, বায়ু দূষণ কমানোর উদ্দেশ্যে। কিন্তু এই E20 পেট্রোল যখন ইন্ট্রোডিউস করছে আমাদের ভারত সরকার, এতে কিছু কিছু ক্ষতিও আছে, কিছু কিছু আবার লাভও আছে। তো ক্ষতিগুলো কি কি হতে পারে? যারা পুরাতন বাইক বা কার যারা ইউজ করি, মূলত যে সমস্ত গাড়িগুলির বা ভেহিকেলগুলির ম্যানুফ্যাকচার ডেট 2020 সালের আগে, তো তাদের ইঞ্জিনের মধ্যে এমন কোনো বিশেষত্ব নেই যারা E20 পেট্রোলকে ব্যবহার করতে পারে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে, যাদের গাড়ি 2020 সালের পূর্বের, তাদের ইঞ্জিন হতে পারে ক্ষতিগ্রস্ত, খুব বিপদ। কিন্তু যাদের গাড়ি 2020 সালের পরে ম্যানুফ্যাকচার হয়েছে, তাদের ইঞ্জিনে সেই গুণটা দিয়ে দিয়েছে যাতে তারা E20 পেট্রোলকে তারা কনজিউম করতে পারে এবং ব্যবহার করতে পারে। এই E20 পেট্রোল ব্যবহারের সুফলটা কি? সুফলটা হলো এটাই যে E20 পেট্রোল যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে পরিবেশ বান্ধব অর্থাৎ বায়ু দূষণটা অনেক হারে কমে যাবে, যাতে আমাদের সুস্থ পরিবেশে আমরা বাঁচতে পারবো। আর এর কুফলটা কি? কুফলটা হলো এটাই যে আমাদের বাইকের বা আমাদের বিভিন্ন গাড়ির মাইলেজ ড্রপ করবে এবার। অর্থাৎ আমরা 1 লিটার পেট্রোলে এতদিন যত কিলোমিটার আমরা চলেছি বা যত কিলোমিটার আমরা গিয়েছি, এখন থেকে আমরা সেই পরিমাণ যেতে পারবো না। আরেকটা কি অসুবিধা, যে সমস্ত গাড়ি 2020 সালের পূর্বে, তাদের ইঞ্জিন হতে পারে ডেডলি ভাবে ড্যামেজ। তার কারণটা E20 পেট্রোলে 20% ইথানল থাকার কারণে কি হয়ে থাকে, তারা বাতাস থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে শোষণ করবে। আর এই ইথানল একটি অর্গানিক সলভেন্ট হওয়ার জন্য যে পেট্রোলের বিভিন্ন যে রাবার জাতীয় পাইপ, তাদেরকে গলিয়ে ফেলবে। এবং বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করার জন্য আমাদের বাইকের ভেতরের বিভিন্ন ইঞ্জিনের পার্টস এবং পেট্রোল থাকার যে আমাদের ট্যাঙ্ক, তাদের ভিতরের পার্টসগুলোকে তারা রাস্টিং বা জং ফেলে দিতে পারে। তো এই হলো আমাদের সমস্যা। তাহলে কিন্তু বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হলো এটাই যে যারাই পুরাতন বাইক আমরা ইউজ করি বা গাড়ি ইউজ করি, আমরা চেষ্টা করব যাতে এই E20 পেট্রোল আমাদের ট্যাঙ্কের ভিতর বেশি দীর্ঘস্থায়ী ভাবে না থাকে, যাতে খুব তাড়াতাড়ি সেগুলো ফুরিয়ে যায় এবং আমরা খুব দ্রুত অর্থাৎ 1 মাস বা 2 মাসের মধ্যে আমাদের বাইক বা কারকে আমরা সার্ভিস করাবো এবং আমরা সেগুলো খুলে খুলে দেখব যাতে তাদের যন্ত্রাংশ ড্যামেজ না হয়ে থাকে। তাহলে আমরা সকলে বুঝতে পেরেছি এবং সেইভাবেই আমরা E20 পেট্রোলকে স্বাগত জানাবো আমাদের জীবনে এবং পরিবেশকে বাঁচানোর জন্যই আমরা E20 পেট্রোলকে সেইভাবে ব্যবহার করব।